ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর শহর শাখার ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত। গত 12ই রমজান 1446 হিজরি 13ই মার্চ 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার বিকাল 4টায় যশোর আরএন রোডে অবস্থিত ক্যাফে নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর শহর শাখার সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাইজিদ হোসেন এর সঞ্চালনায় চলমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আলী সর্দার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইতিপূর্বে আমরা স্বাধীন বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি। কোনো বাংলায় মানুষের শান্তি দিতে পারে নাই, মানুষের মৌলিক অধিকার দিতে পারে নাই। অতএব আমরা এবার দেখব ইসলামী বাংলা। এজন্য আমরা সকল ইসলামী দল একত্রিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করে সকল মানুষের মৌলিক চাহিদার পূরণে সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশে আবারও যারা অপসংস্কৃতি চর্চা করবে এবং বৈষম্য শুরু করবে, আমরা ঐক্যবদ্ধভাবে সেগুলোকে প্রতিহত করব ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম গাজী। শহীদুল ইসলাম গাজী তিনি তার বক্তব্যে বলেন, কোটা বিরোধী আন্দোলন করে সফলতা আসার পরেও আমরা আবারও দেখতে পাচ্ছি সব জায়গায় সেই কোটাই চলছে। তিনি আরো বলেন, 1971 সাল স্বাধীনতার পর থেকে যে দলের ক্ষমতা যখন আসছে তারা লাশের রাজনীতি করে আসছে। 1971 সাল থেকে 2024 পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারাই লাশের রাজনীতি করেছে। 5 আগস্ট 2024 এরপরও এখনো দেখা যাচ্ছে গ্রামে মহল্লায় আবারও সেই লাশের রাজনীতি শুরু হয়ে গেছে। সুতরাং আমরা এখন আর এই লাশের রাজনীতি দেখতে চাই না। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার সভাপতি আলহাজ আব্দুল মতিন বিশ্বাস এবং পৌর শাখার সেক্রেটারি আলহাজ অলিউর রহমান। বন্ধুপ্রতিম সংগঠনের মধ্য থেকে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস যশোর শহর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু দারদা নাইম। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের যশোরে ইসলাম বিরোধী কোনো অপশক্তি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। যদি কেউ দাঁড়ানোর চেষ্টা করে তাহলে আমরা সকলে মিলে প্রতিহত করব ইনশাআল্লাহ। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর শহর শাখার সহসভাপতি মোহাম্মদ আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমদাদুল্লাহ, দাওয়া সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ, গবেষণা প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, প্রকাশনা দফতর সম্পাদক মোহাম্মদ আমির হামজা, ওই মাদ্রাসা সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, স্কুল সম্পাদক মোহাম্মদ রিফাত, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সুলাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।